বাইতুল মুকাদ্দাস, ওটি ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসহাক এবং তার পরবর্তী বংশধরেরা আবাদ করত। ইসহাকের পর ইয়াকুব, ইয়াকুবের পর ইউসুফ, ইউসুফ তার 12 ভাই সহ মিশরে চলে আসলো। মিশর থেকে 200-300 বছর পর মুসা আলাইহিস সালাম আবারও লোহিত সাগর অতিক্রম করে আবারও সিনাই মরুভূমি, সেখান থেকে যুদ্ধের আদেশ হলো বাইতুল জেরুজালেম বিজয় করার জন্য। তার কওম যুদ্ধ করতে চাইল না, বলল ফাযহাবাং তারাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার প্রতিপালক যান, যুদ্ধ করব না। 40 বছরের আযাব তাদের উপর অবতীর্ণ হলো, শাস্তি তাদের উপর প্রদান করা হলো। 40 বছর শেষ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম মারা গেলেন। মুসা আলাইহিস সালামের শাগরেদ ইউশা বিন নুনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেরুজালেম বিজয় করালেন। যেদিন জেরুজালেম বিজয় হয় ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন ডুবা থেকে, ইউশা বিন নুনের দোয়ার কারণে, যে আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন, আমরা জেরুজালেম বিজয় কমপ্লিট করি। তারপরে দাউদ আলাইহিস সালাম জেরুজালেম থেকে শাসন চালালেন, সুলাইমান চালালেন, তারপরে ঈসা, ইয়াহইয়া, মারিয়াম সবাই জেরুজালেম, অসংখ্য অগণিত নবী ইসহাক আলাইহিস সালামের ধারার যারা জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে এসেছে। ওইটার উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালাবা দিয়ে দিলেন। কীভাবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় সফর করালেন। মসজিদে আকসায় গিয়ে সকল নবীর তিনি ইমামতি করালেন। এই যে মসজিদে আকসায় সকল নবীর ইমামতি, তার খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন এবং মিল্লাতে ইব্রাহিমের সঠিক দাবিদার হওয়ার সবচেয়ে বড় প্রমাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে হজ থেকে